I know after a long time I missed you guys a lot. তোমাদেরকে অনেক মিস করেছি, তবে আমরা জানি যে এভরি টিউসডে এই টাইমটাতে শুরু হয়ে যায় কমিকবাজ, এবং ঠিক সেরকমই কলেজ এফএম এ শুরু হয়ে গেল কমিকবাজ, এবং আমাদের সাথে কমিকবাজি করতে চলে এসেছে তাসিন ভাই আফটার 1 উইক अगेन। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইয়েস, 1 উইক পর আমি তো এসেছি এবং অহনা কিন্তু উড়ে এসেছে বিদেশ থেকে। আমি চিন্তা করলাম যে আসলে তাসিন ভাইকে একা ছাড়াটা ঠিক হবে না কমিকবাজে। আমি মহা অসহায় হয়ে যাই অহনা না থাকলে। মানে এটা তো রমজান মাসের লাস্ট কমিকবাজ করাতে হবে অহনা তোমার। আচ্ছা তাসিন ভাই, আমি আর তুমি ছাড়া কিন্তু আজকের শোটা অতিরিক্ত স্পেশাল একটা শো আমার কাছে মনে হচ্ছে না? প্রিভিলেজড, আমরা দুজনই খুব প্রিভিলেজড, কারণ আমরা আজকে আমাদের মাঝে গেস্ট হিসেবে পেয়েছি বাংলাদেশে প্রথম যিনি কমিক স্টোর নিয়ে আসেন এক্সক্লুসিভলি, মিস্টার আলমগীর খান জামিল। Hello. Yay. Welcome to the show, Jamil bhai. How are you? Thank you. I'm fine. তোমাদের খবর কি? আমরা আছি ভালো, এবং আরো অনেক ভালো, কারণ আজ আপনি আছেন আমাদের মাঝে। Wow. Definitely. জামিল ভাই, কমিকের ব্যাপারে আসলে আমরা এই স্টোরটার ব্যাপারেও জানবো, কিন্তু তার আগে আমরা একটু আপনার আগ্রহের ব্যাপারটা একটু যদি বলেন, কমিকে ছোটবেলা থেকে কিভাবে কি আসা? Well, ছোটবেলায় comics was a big part of my childhood. আমি comics পড়েই বড় হয়েছি. I was a very introvert type of person. ছোটবেলায়, এখন অবশ্য অনেক I have absolutely no idea. But were you like this humorous before as well? I was this humorless. I was this humorless even as a child. So এই জিনিসটা হতো। আমার মেট্রিক হচ্ছে মানে এইচএসসি, আমরা তখন বলতাম মেট্রিক, so that's a indication how old I am. So that's 91. So wow, I know. হ্যাঁ, অনেকে আমাকে জামিল ভাই বলে, পরে চিন্তা করে যে জামিল ভাই বলবো। ওকে, in any case, ওই সময় we did not have internet, computers, games, so we had TV, BTV, and we had books. Okay. আমরা ওই সময় the good thing about growing up in that time was, আমি এই যে আজকে যে কালারস এফএম এর স্টুডিও, এই রাস্তার অপর সাইডের বাসায় কিন্তু I was born. Oh, wow. I was raised, I was born here. এখানে আমরা এই রাস্তার মধ্যে আমরা খেলতাম, আমরা ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম, এই রাস্তার উপরে খেলতাম। Nice. So ওরকম সময় that was a time যে পাড়া মানে হচ্ছে পাড়ার সব ছেলেমেয়েরা একসাথে হবে, খেলবে নামাজের আগ পর্যন্ত, যতক্ষণ প্যারেন্টসরা অ্যালাউড করে। এবং one other thing, যে যাদের ইচ্ছা, some people would read novels, some would read comics. Comics was a big part. অনেকের ধারণা যে আগের দিনে হয়তো কমিক্স পাওয়া যেত না, অ্যাকচুয়ালি আগের দিনে আরো বেশি পাওয়া যেত। ঢাকায় নিউ মার্কেট, তারপরে সবুজ লাইব্রেরি, গুলশানের 1 নম্বর ডিসিসি মার্কেট, 2 ডিসিসি মার্কেট, বেশ কিছু জায়গাতে ভালো এবং অনেক ভ্যারাইটির কমিক্স পাওয়া যেত। এখন কম পাওয়া যায়। আমি জেসিসির স্টোরটা খুলেছিলাম বিকজ আই ফেল্ট নস্টালজিক, যে ছোটবেলার একটা খুব কালারফুল একটা জিনিস, I was missing, and my child was turning 2, so I thought যে এটা তো আনফেয়ার, আমি যেসব জিনিস পেয়েছি অনেক জিনিস পায়, বাট ওই জিনিসটা কেন পাবে না? Let's try to bring that back. So that's actually interesting যে জামিল ভাই নিজের মেয়ের কথা চিন্তা করে বা নিজের বাচ্চার কথা চিন্তা করেই কিন্তু সেটা করেছে, কিন্তু অনেককেই হেল্প করেছে সেটা। কমিকের প্রতি ভালোবাসা, বাচ্চার প্রতি ভালোবাসা, এখন কিন্তু আমরাও বেনিফিট পেয়ে গেছি। Exactly. So thanks to Jamil bhai's baby basically. In fact, উনিই তো প্রথম এবং একমাত্র স্টোর কিন্তু এখন জামিলস কমিক্স এন্ড কালেক্টিবলস বাংলাদেশে, এটাই right. And I feel honored and privileged, বাট সত্যিকার অর্থে কমিক্স কিন্তু সবসময় পাওয়া যেত এবং বেশ বড় ভলিউমে পাওয়া যেত। নিউ মার্কেটে আমি কয়েকজনকে এত ভালো করে চিনি, and I was such a nut, I was such a geek. আমি ওনাদের বাসায় গিয়ে কম কিনতাম, মানে এত মানে we were so friendly, especially জিনাত বুক সাপ্লাই বলে একটা কমিক বই আছে, বুক মার্ট আর জিনাত বুক সাপ্লাই। তো ওনার নাম ফয়সাল ভাই, ওনার বাসা আমি চিনি। তো ছোটবেলায় এরকম হতো, এই জামিল নেক্সট উইকে কিন্তু আমার শিপমেন্ট আসতেছে, জামিল ভাই কিন্তু স্পেশাল কাইন্ড অফ আমি নীলক্ষেতে এত বেশি যেতাম। নীলক্ষেত ওয়াজ আ brilliant source of old materials. Okay. আমি যে কত ওই সিলভার এজ, সেকেন্ড হ্যান্ড
নীলক্ষেত কয়েক মানে কিন্তু বছর ছিল আগের আর কি। কমিক্স মানে ছিল সেকেন্ড হ্যান্ড, আচ্ছা আচ্ছা ইউজড, কিছু কিছু খারাপ, কিছু কিছু মানে মোটামুটি ইন্ট্যাক্ট, বাট ইউ গট জেমস, একেবারে পুরনো 1960s এর মার্ভেল, Right. 1960s এর ডিসি, ইনভ্যালুয়েবল কিছু কিছু কমিক। আচ্ছা 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 সো একেবারে সস্তা দামে। আই মিন স্ট্যানলি, 20 টাকা, স্টিভ 30 টাকা ডিক্টর, এরকম। হ্যাঁ, এরকম। সিরিয়াসলি পাওয়া যেত, এখন হ্যাঁ। এখনো হয়তো পাওয়া যায়, আমি শিওর না, এখনো পাওয়া যেতে পারে। এখনো হয়তো পাওয়া যায়। মাঝামাঝির দিকে আচ্ছা, যা আচ্ছা। ফেস করতাম And, তা হচ্ছে যে টু বি কন্টিনিউড থাকতো, এই ইস্যুর পর ওই ইস্যু, ওভাবে আমি পেতাম না অনেক সময়। ওকে, আচ্ছা, আমি আচ্ছা। হ্যাঁ জামিল ভাই আমার যেহেতু বেশ কয়েক বছর আগে উনি ওখানে খুঁজে নিয়েছিলেন, Right. সব কিনে নিয়ে গেছেন। বাই দ্য টাইম আমি গেছি, হাই কিছু হাই হাই হাই, কিচ্ছু নাই। আমার তো জামিল ভাইয়ের ফ্যাসিনেশন অফ কালেক্টিং কমিক্স, এটা শুনে আমার একটা প্রশ্ন চলে আসলো আমার মাথায়। আই Yes. রিয়েলি ওয়ান্ট টু আস্ক হিম দ্যাট, যে কালেকশনটার সম্পর্কে একটু জানতে চাই, যে এক্স্যাক্টলি কোন টাইপ অফ কমিক্স ডিড ইউ লাইক, একদম শুরুর দিকে কি কালেক্ট করতেন বা কালেক্টেবলস এর? হ্যাঁ, আই কোথাও? লাভড অলমোস্ট এভরিথিং। আমার Oh, wow. মানে ছোটবেলায় কোনো গাইডলাইন ছাড়া তো আমি কালেকশন শুরু করেছি। আই স্টার্টেড when I was in class 2. ও আচ্ছা। ওকে এই পাশের বাসাটাই তো আমার। সো এখানে আমার আব্বা একতলা অফিস করতেন, আমরা দোতলা তিনতলায় থাকতাম। আচ্ছা আচ্ছা সো আমি একজন পিয়নকে নিয়ে আই উড গো এখানে এই পানির ট্যাঙ্কের কাছে, বিজয়নগর পানির ট্যাঙ্কের কাছে there were a flea market, এখানে পুরান কমিক পাওয়া যেত। আচ্ছা I would go to New Market almost every week আর every day I would go এবং এখান থেকে কমিক কিনতাম। আচ্ছা সো ওই সময় খুব খুব কালারফুল কমিকগুলোর মধ্যে ছিল ডিসি, মার্ভেল অবশ্যই ছিল, মার্ভেল এবং ডিসি, সুপারম্যান, ব্যাটম্যান, অ্যাভেঞ্জার, স্পাইডারম্যান, এভরিবডি ওয়াজ দেয়ার। ইন অ্যাডিশন উই উড গেট things like Archie. আগে কিন্তু Archie was a big hit up until I 80s. remember, In fact, Up until এখনো 80s. হ্যাঁ, মানুষ এখনো হ্যাঁ, বাট not like before, trust me. আগে অনেক বড় হিট ছিল Archie. দ্যাটস ট্রু। এছাড়াও আরো কিছু ইয়ে ছিল। I was growing up as a kid, and for kids ওই সময়টা মনে হয় আরো ভালো ছিল, আচ্ছা। because we would get stuff like Richie Rich, Casper, Sad Sack, Wendy, Little Dot, আরো অনেক কিছু, অনেক ক্লাসিক hot stuff. ক্যারেক্টারসদের ছিল। আমার তো মনে হচ্ছে যে কমিক থেকে দ্য এভলিউশন ওয়াজ কার্টুন, পরে কিন্তু ওই যে সবাই কার্টুন দেখা, because I remember watching রিচি রিচের কার্টুন, হ্যাঁ। I don't remember reading Cartoon comics. Network এ আমার দেখা তো, আমার হ্যাঁ। কার্টুনটা দেখতে মানে দেখা ওটা মনে পড়ে যে রিচি Right. রিচের কার্টুন দেখতাম। খুবই So মজার it was, ছিল। yeah, it was very nice. That's true. এবং এছাড়াও বাংলা ভাষায় we had a rich supply of comics, especially from আচ্ছা। India, Okay, কলকাতা okay. থেকে। হ্যাঁ, কলকাতা থেকে কিছু ছিল। একটা পাবলিকেশন ছিল পত্রভারতী, পত্রভারতী না, অমর চিত্র কথা, অমর চিত্র কথা, আর ইন্দ্রজাল কমিক্স। ইন্দ্রজাল তো হ্যাঁ সবাই ইন্দ্রজাল পড়তাম কমিক্স আমরা। সব ক্লাসিক সিন্ডিকেটেড ক্যারেক্টার syndicated character ছিল, যেমন ফ্যান্টম, ম্যান্ড্রেক, রিপ কার্বি, এরা সবই ছিল। জি, সো এই কমিক্স গুলো ছিল, and you had magazines like Twinkle. আমরা টুইঙ্কল ছিল, তারপর বাংলায় আপনার হাদা ভোদা, তারপর বাটুল এগুলো আরেকটু পরে এসেছিল, but ইনফ্যাক্ট ওটা কিন্তু আমার 65 ফেভারিট হচ্ছে নন্টে ফন্টে। হ্যাঁ। আমার ফেভারিট হচ্ছে নন্টে আমার ফন্টে। বাটুল দ্য গ্রেট। Battle the Great. আচ্ছা, Battle the Great was when JCC did its first Comic Con in 2013. আমার ইচ্ছা ছিল যে we would go and invite Naran Devnath. ও Oh, wow. ওয়াও, So that didn't work out. আমি মানে আমার উনি সবচেয়ে ভালো, বয়স অনেক হয়েছে, ওনার বয়স অনেক, খুব বেশি জান না। বাট আমার ইয়ে ছিল, আই ওয়েন্ট টু ফাইসাল ভাই, যিনি বুক আচ্ছা। সাপ্লাই, তারপর বুক বিউটি এবং অন্যান্য যারা বইয়ের সাপ্লায়ার, অনেক পুরানো, ওনার তো কলকাতায় জি। খুব ভালো হোল্ড। আমি বলেছিলাম যে গেট মি হিজ কন্ট্যাক্ট, আমি ওনাকে কথা বলে, ওনার সাথে কথা বলে, ফোনে কথা বলে, আই জাস্ট গো ওভার এন্ড বাইট জি। হিম, দেখি না কেন আসবেন না। আচ্ছা, হ্যাঁ, ইটস এ গুড থিং যে আমাদের কালচারে ইয়ে হবে, বাট দ্যাট ডিডন্ট ওয়ার্ক আউট। Maybe for the আচ্ছা। silver jubilee or the golden jubilee. নো না, এতদিন ওয়েট করবো না, আচ্ছা, আমরা এতদিন এতদিন wait ওয়েট করবো করবো না, দেখা যাক খুব ওনাকে যদি জলদি পাই। পাওয়া যাবে তবে হয়তো বা, ইনশাআল্লাহ। হ্যাঁ। আপনি কালেকশনের ব্যাপারে যখন বলছিলেন জামিল ভাই, আমার খুব জানার আগ্রহ, আর আমার সৌভাগ্য হয়নি এখনো দেখানোর, তো আজকে সব দর্শক শ্রোতার সামনেই জিজ্ঞেস করি, Sure. আপনার কালেকশনে কি রকম, কত কমিক কি আছে, এটার ব্যাপারে একটু I বলেন। have a very good collection, mashallah, আমার মুখ alhamdulillah. খুলে পড়ে যাবে এখন না শুনলে, না বলেন। এরকম কিছু না, বাট হ্যাঁ, আমি অনেকদিন ধরে কালেক্ট করি
এবং এখন আমি খুব সিলেক্টেড। আমি যেহেতু বাসায় স্পেসই পাচ্ছি না, সো আমি খুব কম কিনি। আপনার রুম ফিলড আপ হয়ে গেছে? আমার একটা রুম ফিল আপ হয়ে গেছে, হ্যাঁ। এই যে আমার মুখটা খুলে পড়বে এবার কিন্তু। একটা রুম মানে পুরো একদম শেলফ করা, পুরো আমার একটা মানে ডেডিকেটেড শেলফ আছে ফর কমিক বুকস। জামিল ভাই, আপনি কি সিঙ্গেল ইস্যুস, তো আগে ছোটবেলায় তো সিঙ্গেল ইস্যুসই ওরকম ছিল, এখন কি টিপিবি সবই তো রাখেন? আমি কিন্তু সিঙ্গেল ইস্যুস এর প্রতি খুব বেশি ফ্যাসিনেটেড। আমি অনেক বেশি দাম দিয়ে সিঙ্গেল ইস্যুস কিনি রাদার দ্যান ট্রেড পেপারব্যাকস। কোনো একটা কারণে এই জিনিসটা ব্রেন ওয়াশ হয়ে গেছে ছোটবেলায়, যে ট্রেড পেপারব্যাক গুলো হচ্ছে রিপ্রিন্ট, সো অরিজিনাল তো হচ্ছে সিঙ্গেল ইস্যুস। আমি সবসময় নিজে সিঙ্গেল ইস্যুস কিনি এবং জেসিসি করার পর থেকে আই ট্রাই টু হাইপ দ্য সিঙ্গেল ইস্যুস। যদিও এখন দেখছি যে ফর দ্য নিউয়ার জেনারেশনস ট্রেড পেপারব্যাক বা হার্ড কভার are more just economic না convenient. তোমার কথা একেবারে সত্যি। যেমন লেটস সে সিক্রেট ওয়ার্স নতুন যে মিনি সিরিজ শেষ হলো, আচ্ছা 9 ইস্যুস এর, লেটস সে জাস্ট গিয়ে ইউ গট 8 ইস্যুস, যেমন স্ট্যানলি থাকতে হবে, গ্র্যান্ট মরিসন is one of my favorites, নীল গেইম্যান is one of my favorites, নীল অ্যাডামস এর কিছু মানে ক্লাসিক কিছু কমিক্স, যেমন ডেথ অফ গুয়েন স্টেসি, অ্যামেজিং স্পাইডারম্যান 121, I wanted that, যে আমি স্ট্যানলি একটা সাইন রাখবো এডিশন, so I got that. যদিও এটা স্ট্যানলি লেখে নাই, কিন্তু তার সাইন এরকম, but he is the creator of Spider-Man. সেটাই তো। I got Green Lantern, Green Arrow number 76, that's the start of Bronze Age. It's very valuable. I got Neil Adams sign. Batman. I also got 232 Neil Adams because he's a big thing back then. First Ra's al Ghul, Talia al Ghul, ওই কমিক্স থেকে স্টার্ট হয়েছিল। তখন চেঞ্জ হচ্ছে ওই টাইমটার কমিক আপনার কাছে। That's the first issue. 232, that's the first issue of the whole run. So I got it signed by Neil Adams. I have Superman number 10. From 1940s. I have Batman number 25. আমার পার্সোনাল খুব ফেভারিট ফ্ল্যাশ 1, 2, 3 নাম্বার 1, 2, 3, দ্যাটস মানে সিলভার এজেরটা ব্যারি অ্যালেনেরটা, দ্যাটস ওয়্যার ব্যারি অ্যালেন মিটস জে গ্যারিক। আমরা কয়েকদিন আগেই কথা বলেছি এগুলা ইস্যু নিয়ে, এই যে সিলভার এজে ফ্ল্যাশ যে চেঞ্জ হলো, জুলি শর্টস আসার পর থেকে ডিসি যে চেঞ্জ গুলো হলো, তখনই ওকে বলছিলাম মোহনাকে, তো আপনার ওই ইস্যুটাও আছে 123। হ্যাঁ, এছাড়াও আই হ্যাভ দ্য ফার্স্ট ওয়ালি ওয়েস্ট which predates even all the Marvel characters. Marvel universe হওয়ার আগে, it's probably 1960. Wow, that's amazing. এক গাদা সিলভার এজ গোল্ডেন এজ কমিক এবং সাইন্ড। জামিল ভাই deserves a museum now. Room থেকে এখন he deserves a museum. Yes. Proper Jamil's museum. আমরা নিশ্চয়ই মিউজিয়াম দেখবো অনেক কিছু, কিন্তু মিউজিয়ামে যদি নাও এখন এই বছর নাও করছেন, উনি কিন্তু যেটা গত কয়েক বছর ধরেই করছেন, উনি কমিক কন কিন্তু বাংলাদেশে জামিল ভাইও একটা করছেন। আমাদের অনেকগুলোই হচ্ছে, কিন্তু Unmad-JCC Comic Con, right? এটার ব্যাপারে, এটা শুরু বাংলাদেশে কমিক কনের ব্যাপারটা শুরু, এবং আপনারা কিভাবে এগিয়ে যাচ্ছেন এটার ব্যাপার যদি একটু আমাদের বলেন। চিন্তাটা কিভাবে আসলো অ্যাকচুয়ালি যে এরকম কিছু একটা করা উচিত? ওয়েল, কমিক কন তো খুব পপুলার একটা নোশন, মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে কমিক কনস কিন্তু ইটস এ বিগ ফেনোমেনা। পপ কালচারে এটা খুব ইম্পর্টেন্ট, এটাই মোস্ট প্রবাবলি এখন সবচেয়ে বড় ফেনোমেনা, হ্যাঁ, স্পেশালি স্যান ডিয়েগো কমিক কন। So I went, my first Comic Con personally was back in 2002. আমি টরন্টোতে গিয়েছিলাম। I met Brian Michael Bendis, and I didn't know who Brian Michael Bendis is. I just went to Toronto, এবং আমি শুনলাম যে ওখানে কমিক কন হচ্ছে, ফ্যান্টাস্টিক, যেতে হবে। So we rushed there এবং দেখলাম যে গেস্ট অফ অনার Brian Michael Bendis। আমি who is Brian Michael Bendis? তারপর দেখলাম সামনে এক গাদা Daredevil, and Daredevil is one of my favorites, all time favorites. আমার নিজেরও। Right, so আমি জাস্ট ওখান থেকে out of whim গিয়ে দুটো Daredevil কমিক্স কিনলাম, which look very nice, and thank God I did get good ones. Electra came back. তার সময়টাই নিয়েছিলেন? ওর সময়টাই, written by Brian Michael Bendis, drawn by Alex Malik. I just went over there and said, "Hi, I'm from Bangladesh." You mean you're from India? I said, no, we used to be part of India, but we are separate now. Yeah. Okay. Oh, fantastic. Oh, my friend, what do you have? Oh, you want me to sign this? And he signed. Even পরে আমি আবিষ্কার করেছিলাম যে usually these kind of signatures, these kind of signs costs money. He never told me যে you have to pay me something. He never charged me anything. He just signed and I got them.
similarly, I got 4 signatures from Scott Snyder, the writer of Batman in. হ্যাঁ এখনকার খুব নামকরা একজন রাইটার। এখন ব্যাটম্যান যে লিখছে, তো Scott Snyder, it was in 2012 in New York. আচ্ছা আচ্ছা। আচ্ছা। Similarly, oh, you're from Bangladesh. Okay, and they don't. Thankfully, most of them know about us. Achha. You're from Bangladesh. Okay. Oh God. Okay. How many do you have? Wait, give it. Okhane specifically lekha chilo mane 2 signatures. He signed 4 and he wanted to do more. I said, no, it feels. I feel awkward because I did not stand in line. Ami jehetu এগুলা জিনিস না একটু whimsically করি। I did not even know their procedures and stuff. আচ্ছা। ওখানে there is a big comic shop called Midtown Comics. ওদের একজন মালিকের সাথে I had correspondence through email, so he helped me out. আচ্ছা আচ্ছা। And yeah, so এরকম হচ্ছে we have a lot of মানে memories from the comic. এগুলো সব কিছু থেকে আপনার প্ল্যান ছিল যে যদি কখনো পারেন বাংলাদেশে শুরু করার, ওভাবে চিন্তা করেছিলেন? Not really. আমি যখন JCC start করি in 2010, we did not have really, we did not have really focused vision. I had no idea what I was doing. অনেকটা শখের বশেই। এটা অনেকটা শখের বসে। এবং incidentally 2009 এই যে স্টক মার্কেটে বুম এন্ড ক্র্যাশের সময় I actually made a lot of money. Thankfully, subhanallah, I made a lot of money. So I thought যে ঠিক আছে, এগুলো তো আমার থাকলে I will somehow I will lose it. So let's get it stuck somewhere. আমি এটা দিক ভালো কিছু করি। So I bought a shop. বনানীতে UAE market I bought a shop and thought, okay, আমি এই জিনিসটা দিয়ে এটা করি। This is probably going to last for 2-3 months. 2-3 মাসে আমার শখ মিটে যাবে and then we'll close down. And shopটা তো থাকবে, I'll sell it. 2009 this started. This is 2010. Okay. This is 2010. But it was a surprise. I had no idea. বাংলাদেশে এত বেশি এত very pleasant surprise, এত comic fan, এত gigs. Right now we have a JCC group. গ্রুপে যদিও সবাই কমিক ফ্যান না, I suspect, but we have more than 14,000 people. 14,000 members and it's a brilliant thing. হ্যাঁ অনেক বড় কিন্তু, এবং সবাই কিন্তু অনেকেই ইন্টারঅ্যাক্ট করছে, রেগুলার রিভিউ দিচ্ছে, তারপর নতুন আপডেটস কি আসছে, সবাই হাইপড কিন্তু মনে হয়। আমি নিজেও দেখি ওনা গ্রুপে অনেক সময় প্ল্যাটফর্ম সব কমিক লাভাররা একসাথে। It's a platform. আমি এটা বলতে পারি 2010 এ when we started JCC, afterwards we had a lot of stuff happening. ওগুলো হয়তো এমনি হতো, and a big part of this is especially Star Cineplex. I'm so thankful to Star Cineplex যখন এটা হয়েছিল, because before that we did not have a Cineplex and we did not get the superhero movies and all other good movies. সেদিন গিয়ে Conjuring 2 দেখে আসলাম। আমরা জানি যে এখন মোটামুটি সব মেজর সুপারহিরো মুভিগুলো চলে আসে একদম লেটেস্ট, almost same day. I'm waiting for Doctor Strange on December 25th. So Doctor Strange will be a big thing. Cumberbatch is the actor. So এই Star Cineplex এবং afterwards Blockbuster এরা থাকাতে সুপারহিরো মুভিসগুলো আসাতে এবং টিভিতে সুপারহিরো মুভিসগুলো দেখানোর ফলে এই কালচারটা অনেক তাড়াতাড়ি গ্রো করছে, অডিয়েন্স অনেক বাড়ছে। বাট আই টেক প্রাইড যে 2010 থেকে JCC is there. 2011 থেকে what I did, I became a retailer from Diamond Distributors. Diamond Distributors is the only legal distributor of all comics, including DC, Marvel, Archie, Dark Horse, Image, everything. So amra regularly brand new comics এনেছি. Right now I'm taking a break because right now আমরা সেপ্টেম্বর জন্য ওয়েট করছি, সেপ্টেম্বর আবার নতুন কমিক আসবে, বাট we are taking a break. আচ্ছা, এই ব্রেকের কথায় আমাদের মনে হয় একটা ব্রেক নিতে হবে। We need a break. বাট এরপরই আমরা আসছি 1-2 মিনিট পরই। জামিল ভাইয়ের সাথে তখন অনেক কথা হবে। Stay tuned to Collectibles FM 101.6. Butterfly effect. শ্যাম্পুর পরে কন্ডিশনার দাও না তো, এই জন্যই তোমার চুল মনের মতো নয়। মনের মতো চুল পেতে শ্যাম্পুর পরে চুলের মাঝখান থেকে আগা পর্যন্ত সানসিল্ক কন্ডিশনার দাও, আর তুমি পাও সেট এন্ড স্ট্রেট চুল। চুলের যত্নে প্রতিবার শ্যাম্পুর পর কন্ডিশনার। এখন 375 ml সানসিল্ক শ্যাম্পুর সাথে কন্ডিশনার ফ্রি। কারিনার সৌন্দর্যের রহস্য কি প্রশ্ন করলে উত্তর মিলবে অনেক। কেউ বলবে ড্রেস, কেউ বলবে মেকআপ, আবার কেউ বলবে জুয়েলারি। আমার সৌন্দর্য, আমার কোমনীয়তা,
কনফিডেন্স আর আমার লাক্স পারফিউম। এলো ফ্লোরাল ফিউশন অয়েল সমৃদ্ধ নতুন লাক্স, ছড়ায় ফুলের চেয়েও 2 গুণ বেশি পারফিউম। আমার সৌন্দর্যের রহস্য লাক্স। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যা 6:53 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 3:42। ইসলাম শুধু একটি ধর্ম নয়, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের ইতিহাস, বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ নানা দিক সম্পর্কে জানতে শুনুন রমজানের বিশেষ আয়োজন ইসলামের আলো। সাথে থাকবেন মাওলানা মাসুম বিল্লাহ বিন রেজা। পুরো রমজান মাস জুড়ে প্রতি রবি থেকে বৃহস্পতি রাত 11টা থেকে 1টা কালার্স এফএম 101.6 ইসলামের আলো। Na 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 Colors FM. Butterfly effect. Butterfly effect. ওয়েলকাম ব্যাক টু বাটারফ্লাই এফেক্ট। বাটারফ্লাই এফেক্টে চলছে কমিক বাজ এবং তোমরা শুনছো কলিজ এফএম 101.6 এন্ড ইউ আর হিয়ার উইথ মি ওহনা। আমার সাথে আছে তাহসিন ভাই এন্ড উই হ্যাভ দ্য কমিক গুরু জামিল ভাই উইথ আস। জামিল ভাই, আবারও আমরা চলে আসলাম ছোট্ট একটা ব্রেক নিয়ে। আমরা কথা বলছিলাম আপনার স্টোরের ব্যাপারে, জেসিসির ব্যাপারে। আমি জানতে চাচ্ছি আপনার জেসিসি স্টোরে যে এত কমিক আনেন, আমরা জানি যে একদম অলমোস্ট একই ইউএসএ যেই দামে বিক্রি হচ্ছে ওই ডলার রেটে ওভাবেই একই দামে। আমরা এখন দাম বাড়াই এটা করছি। Actually, we had a promotion at first. জি, আমরা যখন 2011-তে স্টার্ট করেছিলাম, I had this feeling যে এত দাম দিয়ে কে কমিক কিনবে। মানে ইউএসএ তে ইটস মানে obscenely high. হ্যাঁ, $4 $3.99 একটা ইস্যু 32 pages. হ্যাঁ, রাইট। সো দ্যাট সিম obscenely high. আমি খুব কম ভলিউমে ফার্স্টে অর্ডার দিতাম। জি, মানে আমার পারপাস ছিল এগুলো আসবে, এটা আমার স্টোরে আছে, দ্যাটস আ প্রাইড, দ্যাটস আ থিং টু বি ভেরি প্রাউড। নিউ 52 বলে একটা ইভেন্ট শুরু করেছিল ডিসি, সো ওইটা টার্গেট করে আই ব্রট ইট। Batman #1, I think I ordered like 10 copies, only 10 copies, and it was lying in the shelves for months. 2-3 মাস পরে I would tell JCC members যে দেখো Batman #1 আছে, buy it. It's now worth more than $100, কিন্তু that I had a hard time to sell here in Dhaka. Okay. So এরপরে যখন আস্তে আস্তে কালচারটা গ্রো করতে থাকে, so people started appreciating এগুলো তো real art. Of course. And there's a fun thing about being on board with the rest of the world. That's true. আমরা যেমন স্টার সিনেপ্লেক্স যখন অ্যামেজিং স্পাইডারম্যান বা গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি বা এক্স-ম্যান একেবারে সেম ডেতে রিলিজ করে, রাইট, I see me and my friends and colleagues, we rush because it's an other kind of feeling to be in the same boat with the rest of একই সময়, যেটা কখনো আগে পেতাম না আমরা। যেটা আগে পেতাম না। So you go to JCC, তুমি গিয়ে দেখবা যে গত মাসে যেটা রিলিজ পেয়েছে, it takes a slight amount of time. ওটাতে প্রত্যেক সপ্তাহে নতুন কমিক আসে। That's not possible. আমরা প্রত্যেক সপ্তাহে আনতে পারবো না, we don't have that kind of volume. আমরা যেটা করি যে প্রত্যেক 2 মাসে একবার করে আনি। So যেটা হয় যে গত সপ্তাহে যেটা রিলিজ পেয়েছে সেটা কিন্তু চলে আসে। So ওরকম জিনিসগুলো যখন you go and find those stuff in the store, Dark Knight 3 জেসিসিতে আছে, সুপারম্যান আমেরিকান এলিয়েন জেসিসিতে আছে, and these are একেবারে brand new issues. এটা যে কত বড় একটা চেঞ্জ এবং বাংলাদেশের জন্য খুব বড় ব্যাপার, কারণ জামিল ভাই যেটা বললেন ছোটবেলায় যেই কমিকগুলো কিনতেন সেগুলো কিন্তু 5-7 বছর পুরনো অনেক আমরা দেখতাম। I have in-depth knowledge about these things because I'm the game এত চালাইতাম। So I found out that there were some importers in India. Indian কিছু importerরা স্পেশালি ইংল্যান্ড থেকে, not from US, ইংল্যান্ড থেকে second residue lot নিয়ে আসতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং ওরা বেশ সস্তায় পেতো এবং আমাদের এখানে আমরা সস্তায় পেতাম। We would buy comics যেমন 80s এ, that was my golden year. আমি ইচ্ছে মতো কমিক কিনতাম তখন। 80s এ তখন ছিল 60 cents, 60 cents or 75, এবং I would buy them at I think 15 টাকা, আমাকে ডিসকাউন্ট দিত। I think বাই ডেটা ছিল 20 টাকা বা 25 টাকা, বাট 20 টাকা বা 25 টাকাও কিন্তু ইজ ভেরি লো। আমরা মনে হয় 25 কি 30, অবশ্য সেটা লেট 80s এ পরে হবে মনে হয়, প্রথম দিকে মনে হয় 20 টাকাই রাখতো, and dollar was something like 40. So 40 times 60 cents হচ্ছে 24,
সো ডলারের যে কমই নিউ মার্কেট সেল করতো। আচ্ছা, ইন এনি কেস এই কারণগুলোই হয়তো ওরা পারতো। হ্যাঁ। আই ওয়েন্ট ওয়ান স্টেপ ফার্দার, যে নতুনটাই আনবো, ভালোটাই আনবো, এন্ড দেয়ার ইজ আ মার্কেট। মার্কেটটা এখনো অত বড় না, বাট দেয়ার ইজ আ Okay. মার্কেট। আই এম প্রাউড টু সে, যেমন ওয়ান অফ মাই ফেভারিট স্টোরিজ, ওয়ান অফ the ultimate stories in comic books হচ্ছে ওয়াচম্যান, অ্যালান মোরের একটা খুব 12 পার্টের মিনি সিরিজ। ইটস কালেক্টেড অ্যান্ড ইন ট্রেড পেপার অফ কন। জি। আমি যখন ফার্স্ট ডে এনেছিলাম, এটা ফার্স্ট শিপমেন্টে মনে হয় নিয়েছিলাম, বিকজ ইউ নিড ওয়াচম্যান এট ইউর স্টোর। ক্লাসিক। সো হ্যাঁ, ও ট্রেড পেপার একটা ছিল $20। আচ্ছা, আমি কম করে আনলাম যে কতজন লোক আর কিনবে। সো উই সোল্ড আউট ইন লাইক 2 weeks। এবং অনেকজন এসে জিজ্ঞেস করলো, জামিল ভাই এটার তো হার্ড কভার আছে, আপনি হার্ড কভারটা আনতেছেন না কেন? আমি বললাম, দেখো সফট কভারটা হচ্ছে $20, হার্ড কভারটা হচ্ছে $40। রাইট। ইউ শিওর তুমি আনবা? আপনি বললে আমি অ্যাডভান্স দিয়ে দিই। বাহ। Oh God. wow, so Okay. there is that market. There is a market. Right. এবং এর পরের স্টেপটা হচ্ছে, তারপর আরো যখন সিরিয়াস কালেক্টর আসা শুরু করলো, জামিল ভাই এখানে না অ্যাবসলিউট এডিশন আছে ওয়াচম্যানের। আই নো দ্যাটস আরো দামি। $100 তুমি $100 এ কিনবা, আমি কি অ্যাডভান্স দেব? ওকে, সো আই এম ব্লেসড, উই হ্যাভ কাস্টমার্স লাইক না, দিস। এভাবে দেখলে তো এবং ভালোই। হ্যাঁ, ইটস মেকিং মানি Feelingটাও এন্ড ভালো লাগে ইউ নিজের। গেট সাচ এ ওয়ান্ডারফুল ফিলিং যে না, ইউ আর নট দ্য অনলি গিগ। Right, When I right, was right. introvert, এবং জি। আমি যখন ছোটবেলায় মানে কমিক পড়তাম, আমার খুব সিলেক্টেড কিছু ফ্রেন্ড ছিল যারা ওরাও এগুলো পড়তো। কমিক পড়তো, Right, হ্যাঁ। এন্ড উই হ্যাড সাচ এ মানে ক্লোজড আপ গ্রুপ ফিলিং, একটা কাল্ট, একটা ফিলিং ছিল। বুঝতে পারি এবং জামিল ভাই, এরকম বাইরে যারা জানতো না, দে উড মেক ফান। আমি কি একটা সুন্দরী মেয়ের পাশে বসলাম, গিয়ে বলতো, এই জানো ওটা কমিক পড়ে। So that was a very big negative thing. তবে এই মুহূর্তে কিন্তু এটা মোটেও নেগেটিভ না। যারা কমিক পড়ছে, জ্ঞান বাড়ছে, একটা যেই দেশেরই কমিক পড়ুক সেই দেশের কিছু ব্যাপারেও জানছে, মানে পৃথিবীর ব্যাপারেই কিন্তু অনেক কিছু জানছে। আর আজকে কালচারের ব্যাপার সবকিছু বই, কমিক এগুলো দিয়ে কিন্তু এগিয়ে আসছে। Comics is the in thing. হ্যাঁ, বাট কালচারের ব্যাপারটা যখন আসছি, আপনি কিন্তু এই কমিক স্টোরের পর একটা সময় এই যে এই কমিক কনের ব্যাপারটা শুরু করলেন। right. Right. এটার ব্যাপারে That was a big thing. বাংলাদেশে এখন অনেকেই করছে কমিক কনের এই ধরনের কনভেনশন এরকম। সেটার ব্যাপারে একটু যদি সংক্ষেপে আমাদের একটু বলতেন। Sure. 2010 যখন we started, afterwards I met Sadi Rahman. জি। He does a big show every year. It's called Dhaka Comic Con. জি। প্রথমে যখন ঢাকা কমিক কন হয়, it started as an event among friends. আমরা কিছু ফ্রেন্ডরা মিলে, যেমন SRK বলে একটা স্টোর আছে, Right. ও স্টোরটাতে এখন ফোকাসটা সরিয়ে নিয়ে এখন হি ইজ মোর ফোকাসড অন রেস্টুরেন্টস। আচ্ছা। SRK ছিল, we were there, JCC was there. আমি গিয়ে উন্মাদ এবং ওনাদেরকে we tried to get everybody together. Orchi was there, Nesar was there. জি। আমরা তো খুব প্যাশন নিয়ে 2012 we started and we did this event called Dhaka Comic Con. Yes. এরপরে there were some fallouts between some of the organizers, and then এরপর থেকে 2013 I said যে ঠিক আছে, we'll do Comic Con, এবং আমরা এটা purely on the view of doing a proper Comic Con, আমরা proper কিছু partners নিয়ে we will do it. So ওই সময় ঢাকা কমিক্স জাস্ট স্টার্ট হয়েছে, বাট ওই সময় উন্মাদ ওয়াজ দেয়ার। উন্মাদ ইজ আ ব্র্যান্ড যেটা বাংলাদেশের একেবারে প্রথম থেকে আমাদের পপ কালচারের একটা অংশ। সো যেহেতু আই নিউ মেহেদি হক, আই নিউ আসান হাবিব স্যার, আই ওয়েন্ট টু দেম অ্যান্ড সেড, why don't we do a Comic Con together? Ekebare properly, we do it for the comic fans. It's focused on comics, it's focused on the fans. Let's do something. তো বললো যে একটু রিস্কি। আমি বললাম, don't worry, I will take all the risks because I feel confident this will work out. Let's do it. So Allah Rahmate, we've done 3. Every year we do it, এবং mashallah we get so much response. We get so much. First time যখন করেছিলাম 2013-তে, আমি তো because we were not prepared, আমাদের ভেন্যুটা তখন একটু ছোট হয়ে গেছিল, so এত congested ছিল. Some people know me, so some people would come up to me, call me, শয়তান শুয়োর, তুই এটা কি করছিস, এইরকম এত চিপার মধ্যে এরকম করে। So Right. না, এটা আই গেস আমরা লার্নিং প্রসেস, প্রথমে learning করছেন process. তারপর শিখছে, এবং গত বছরের যেটা করেছেন সেটা তো
আপনার I'm so proud of খুব it. সুন্দরই ICCB তে হয়েছে, হয়েছিল আমরা গিয়ে বসুন্ধরা দেখেছি। সিটিতে hall 4, Right. their biggest hall. We had this 2-day event. We had Shumon Bhai, Orthohin, Cryptic Fate, Shakib. They played there. We had a very extensive display of all the classic comics, Yes. all superb action figures, statues. সবাইকে জেলাস করে দিয়ে ওই দিন কিন্তু জামিল ভাইয়ের কালেকশন অনেক দেখেছি হ্যাঁ, আমি বেশ কিছু ফ্ল্যাশের collection- একটা ইস্যু শো ছিল অফ না একদম আমি এক্সট্রিম classic শো অফ Flash- হয়েছে একদম ওই দিন বাট এনিওয়েজ এটা আমরা আগাচ্ছি এবং ভবিষ্যতেও আমরা আশা করব আরো সুন্দর করেই কমিক কন এগুলো হবে। এখন একটু জানতে চাই জামিল ভাই, আমরা জানি আপনি যদি আমাদের যারা শুনছে তাদেরকে আপনার যে নতুন শিপমেন্ট আপনি আনবেন এবং নতুন ডিসি মার্ভেল কমিক্স গুলো যে একই অলমোস্ট কাছাকাছি দামেই আপনার দোকানে অ্যাভেলেবল হবে সেটার ব্যাপারে যদি একটু কাছাকাছি নাম এক্স্যাক্টলি সেম। That's a আমরা huge প্রাইসটা thing. ইনক্রিজ করে, আগে যেটা জি। করতাম আমি ডলারে 70 টাকা নিতাম, হ্যাঁ। সো এভরিবডি সে যে তুমি সেটাও পুরা কিন্তু পাগল। কম। তুমি পুরা পাগল যে একটা কমিকের টাকা না। কভার প্রাইস যদি লেখা থাকে $20, তো নিয়ম 1600 হচ্ছে বাংলাদেশের এটার দাম হচ্ছে 1600 এর প্লাস বেশি। প্লাস রাইট, অফ ভ্যাটের জন্য রাখবা, তোমার ট্রান্সপোর্টের জন্য রাখবা, Right. এগুলো তোমাকে তো, ইয়ে করতে হয়, পে করতে হয়। আই সেড নো, আই এম আ রিটেইলার, সো রিটেইলার্স গেট ইনসেন্টিভস, জি we get commissions এবং এই কমিশনের বেসিসটা হয় as depending on volume. So আমি যদি কারেক্ট ভলিউমে আনতে পারি, after I pay taxes, after I pay air freight, after I pay the small amounts, এরপর I can actually make money selling at a Okay. cover price. আচ্ছা The keyword is to make sure you have enough volume. ওকে সো যেটা আমরা এখনো করব ইনশাআল্লাহ, সেপ্টেম্বর নতুন শিপমেন্ট আসছে, ইউ উইল গেট অল দ্য ক্লাসিক্স, যেহেতু নতুন নতুন উই গেট নিউ ফ্যান্স এভরি ডে, Right. মাশাআল্লাহ, সো উই ওয়ান্ট দেম টু এনজয় দ্য ক্লাসিক কমিক্স as we have. যেমন কিছু কিছু জিনিস সববারই আনতে হয়, ব্যাটম্যান ইয়ার 1, আর্কহাম অ্যাসাইলাম, ওয়াচম্যান, শোকেস কিংবা এসেনশিয়ালস এগুলো সব শোকেস, এসেনশিয়ালস, স্পাইডারম্যানের ক্লাসিক জি। ইস্যুস গুলা, জি। এক্সম্যানের ক্লাসিক ইস্যুস গুলা, ইউ নিড দোজ। হ্যাঁ, সো ওগুলা আসবে। এবং আরেকটা জিনিস যে কারণে স্পেসিফিক্যালি করছি, there is a new relaunch and reshuffling of the DC universe. Yes. It's called Rebirth. জি, আমরা এটা নিয়ে 2 সপ্তাহ আগে কথা বলছিলাম। Right. So to ensure that we get the Rebirth issues, we bring the September এবং issue. এটা যেহেতু জাম্পিং অন পয়েন্ট, সবাই এখানে শুরু করতে পারবে নতুন যারা আছে। আচ্ছা It's আচ্ছা actually probably not a jumping, মানে একটা জিনিস রিবার্থের সাথে অনেকে ভাবতেছে যে রিবার্থ উইল বি আ রিবুট, না, পুরোপুরি rebirth না। ইটস নট আ রিবুট। না। আই ডোন্ট থিংক, আইভ রেড দ্য ইস্যুস, আই ডোন্ট থিংক ইটস গোয়িং টু বি আ রিবুট, বাট ইটস গোয়িং টু বি অ্যান এক্সপ্লেনেশন যে ওই ক্রাইসিসের পরে হঠাৎ করে 2011-এ যে ডিসি নিউ 52 স্টার্ট হয়েছিল, হোয়াটস দ্য রিলেশন, হাউ ডিড ইট অল মেক Right. সেন্স, Right. সো ইটস গোয়িং টু try to make sense from there. হ্যাঁ, I'm marketing not sure থেকেও if it's a reboot, but it's a good jumping হ্যাঁ, point. পুরোপুরি টেকনিক্যালি হয়তো রিপুট না, Reboot, বাট but it's a মানুষ good এখানে jumping নতুন point. আসবে। হ্যাঁ। আমরা আশা করব কমিকে আরো মানুষ আসবে, বাংলাদেশে সব ইয়ে। তো আমরা ভবিষ্যতে আপনারও আরো কমিক স্টোরে আরো কমিক নিয়ে আসেন, Yes. সেটা ইনশাআল্লাহ। আমরাও পড়তে For যাবো। sure. আমরা কিছু- আর আমি তো কালেকশন দেখতে বাসায় কোন দিন চলে যাই। Most welcome. আমাদের চলে একটা আসবা। ভিডিও এপিসোড হওয়া উচিত এক্স্যাক্টলি, Just জামিল ভাইয়ের ঈদের collection পর নিয়ে। নিশ্চয়ই হবে। হ্যাঁ, এটা একটা ইনশাআল্লাহ। episode করবো Just আমরা। ask me. আমি একটু অ্যাড করতে চাই, জি। যেহেতু দিস ইজ আ স্কোপ ফর ফ্রি প্রোমো, আমি একটা ফ্রি প্রোমো করে দিই। JCC করার সময় one of my objectives was to make sure this is accessible. জি। আমি কিন্তু $4 $3 ফোকাস না। না। JCC তে if you go, প্রত্যেক দিন তুমি দেখবা, প্রত্যেক দিন there are hundreds of comics that are priced at 70 হ্যাঁ। টাকা or less. রাইট, আমার এখানে যখন we started, we had boxes of 25 টাকা comics. Okay. এবং এরপর যেটা হলো, নীলক্ষেতে যারা আগে পুরোনো তারা কমিক নিয়ে, বিক্রি করতো, হ্যাঁ। আমার কাছে চলে আসলো, ইস। আমরা এখান থেকে কিনবো। সাইজের যে না, এটা দিব না, বাট আই ডু গিভ দেম ফ্রম টাইম টু টাইম। Okay. ইটস সো চিপ। জি। One of the reasons is আমি একবার একটা হিউজ লট নিয়ে এসেছি to ensure that we can supply at very reasonable prices. জি। Okay. এবং I believe যে when you're 20 plus 30 plus, when you have your own career, তখন হয়তো price it doesn't জি। matter that much. Exactly. তা পুরোপুরি বাট সত্যি, আমাদের হ্যাঁ। অনেক ফ্যান্স কিন্তু আছে যারা ইয়াং। স্কুল যারা পকেট মানি বাঁচিয়ে মানে ওইভাবে সেভ আপ করে for them especially it's important. রাইট
ডিসি এবং মার্ভেল আরেকটা জিনিস করে, ওরা $1 রিপ্রিন্ট করে ক্লাসিক ইস্যুস, Okay. খুব কম, বাট যখনই কিছু আসে আই বাই ইন বাল্ক এবং বেশি বেশি করে নিয়ে আসি, সো উই সেল দেম এট 120। এই একটা জায়গায় আমাদের ডলারের প্রাইসটা একটু বেশি হয়, বিকজ এয়ার ফ্রেট তো কভার করতে হয়। right. এই একটা ইস্যুতে আমরা করি, এই ইস্যুগুলোই আমরা বিভিন্ন কমিক কনে 100 টাকা বিক্রি করি। দ্যাটস ট্রু। তো এই প্রমোশনের আমি কিছু ওনার কালেকশনের ওখানে দেখেছি, অনেক কিন্তু নাম্বার 1 ইস্যুস আপনার ওগুলায় আছে, আপনার এইগুলায় এটা। সুতরাং যারা আমি আমাদের একটা জিনিস আরো নিজের ব্যান্ড আবার বাজাই। ডায়মন্ডের প্রত্যেক মাসে একটা করে ইয়ে হয়, চার্ট হয়, টপ সেলিং কমিক্স। 2011 when we started till now আমার মনে হয় 2-3টা ইস্যু ছাড়া we have every issue brought from US to Dhaka. Okay. So one last question from me, Jamil bhai. এত কিছু আমরা জানলাম, so we want to know আপনার সবচেয়ে favorite সুপার হিরো কে, যদি আমরা একজনকে যদি চুজ করতে হয়। আমি দুজনের নাম বলি। ডিসি আর মার্ভেলের দুজনটা বলেন। ডিসি আর মার্ভেল বলবো না, এটাকে ডিসি আর মার্ভেল না, ঝগড়া লাগবে না। আনফরচুনেটলি দুটাই মনে হয় মার্ভেল। ডিসিতে আই লাভ ব্যাটম্যান, বাট সত্যিকার বলতে আই গ্রু আপ ইন 80s, so 80s এর দিকে there was this fantastic run by Frank Miller on Daredevil. So এইটা আমি কখনো ভুলবো না, because I grew up reading this. এটা যে কি পাওয়ারফুল ছিল। And one character I absolutely love is Peter Parker. Okay. Spider-Man. Right, Spider-Man. So that's my Okay. two favorites. Wow, that's কমিক wonderful. নিয়ে আপনার কোনো মজার স্মৃতি, এই যে বললেন যে কোনো ইয়াং লাইফে কোনো মেয়ের পাশে বসছেন, এই ছেলেটা কিন্তু কমিক পড়ে, ওগুলো মজা না, ওগুলো very very ভাবি না শুনে থাকে তাহলে ভাবি knows. I tell them with pride যে কত চেঞ্জ হয়ে গেছে এখন। we have female fans buying, female artists, so female artists, but in the store female members who are buying very valuable comics for their boyfriends. Oh, wow. Things have changed. Wow. Wow, that's amazing. Well, তাছাড়া কিন্তু অনেকে আমাদেরকে লিখেছে এবং অনেকে এইটা খুব এনজয় করেছে কনভারসেশনটা। থ্যাংক ইউ জানিয়েছে জামিল ভাইকে কালিজ এফএম আসার জন্য, and yes, thanks from us as well. Yes, জামিল ভাই, থ্যাংক ইউ সো মাচ। এবং আপনি আমাদের একটা টাইম ডেট বলে দিবেন, আপনার বাসায় গিয়ে আমরা কালেকশন for of course you guys are most welcome. তবে যাওয়ার আগে জামিল ভাইয়ের কাছে জানতে চাবো ফিউচার প্ল্যানের কথা। এনি বিগ প্ল্যানস কামিং আপ? Not right now. আমরা যেটা করছি, আমরা we are trying to gradually build up আমাদের কমিক কনটা আরো সুন্দর করে, আরো অর্গানাইজড ওয়েতে, প্রপার ওয়েতে আমরা we want to grow. So এটা একটা ফোকাস। আর যদি কখনো we see enough response, এটা এখনো নাই, we see enough demand, I do wish যে আমরা হয়তো আর একটু এক্সপ্যান্ড করব, from only Army Stadium বড় করে Comic Con. You're talking about Comic Con, অবশ্যই করা যায়। ডিমান্ড ওরকম হলে নিশ্চয়ই ডিমান্ড ওরকম অবশ্যই করা যায়। We hope যেন এরকম ডিমান্ড হয়, হবে ইনশাআল্লাহ, একসময় ইন্ডিয়ায় তো হবে। এখন যত বড় করে করছে, আমি দেখি ভ্যালিয়েন্টের সিইও চলে আসছে ইন্ডিয়া দিল্লি কমিক কনে, তো সেটা যদি হতে ইন্ডিয়ার একটা পারে কিন্তু হিউজ অ্যাডভান্টেজ আছে, অন্য একটা অ্যাডভান্টেজ। ইন্ডিয়া ইজ দ্য ক্যাপিটাল অফ মুভিজ। আচ্ছা, এবং মার্ভেল এন্টারটেইনমেন্ট, মার্ভেল মুভিজ, ওয়ার্নার ব্রাদার্স, ওরা কিন্তু এটা জানে যে ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডিয়া যে কমিক কনটা হয়, ইটস টাইড আপ ডিরেক্টলি উইথ দেয়ার মুভি ইন্ডাস্ট্রি। আচ্ছা, সো উই মাইট ইভেন সি যে পিপল লাইক ক্রিস প্র্যাট, ক্রিস এভান্স, কাম্বারব্যাচ, বেনেডিক্ট কাম্বারব্যাচ, এরা চলে যাবে। থ্রোনসের ওরা কিন্তু চলে গিয়েছে, অলরেডি চলে গেছে। দিস ইজ লাইকলি এগুলো স্টুডিওরে পাঠাবে, বিকজ ওদের মার্কেটটা, if nothing else, ওদের যে সিনেম্যাটিক মার্কেটটা, ইটস হিউজ। রাইট, এইটা তো আমাদের এখানে হবে না, বাট উই ক্যান হোপ। We can always we hope, hope yes. for the best for you, for us. বাংলাদেশে যারা কমিক রিডার্স আছে তাদের সবাইকে আপনারা কমিক কিনুন, কমিক কিনে পড়ুন। সেটা কিনতে হবে না, পড়লেও হবে, ইটস আ ফান থিং। কিনতে হবে না, it's one of the things, any form of art just enriches you, any form of art, so you go for art. Wow. নিশ্চয়ই। This was a beautiful conversation. Thank you so much, জামিল ভাই। কালিজ এফএম আপনি এসেছেন, অনেক কিছুই আজকে জানতে পারলাম, তাই না? এবং কালেকশনের জেলাস। Thank you for having me here. আমি জাস্ট আমার পাশের রাস্তার পাশ থেকে আমার অফিস থেকে হেঁটে চলে এসেছি। Right. Inshallah, if you guys want, I will come again. Yes, inshallah. definitely. It would be great to have you. And সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমি তো আছি ঠিক 8:30 পর্যন্ত। And তাসিন ভাই আবারও ফিরে আসবে নেক্সট সপ্তাহ, রাইট?
নেক্সট উইক বাট নেক্সট উইক আমরা না নেক্সট উইক ঈদের আগের দিন ও রাইট না ঈদের আগে মনে হয় না আমরা ঈদের পরেই আবার আমরা ঈদের শুরু করব পরেই আমরা আসবো। আমাদের মানে যেই টাইমটা আগে ছিল সেই টাইমে আমরা ফিরে যাব আমরা আগের টাইম 5:30 ওই সময় আবার ফিরে যাব একটা 5:30 না 6 to 6:30 তাসির ভাইকে রোজা ধরেছে হ্যাঁ। শুনে মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা সো ফ্রম ঈদের পরে তোমাদের সাথে কথা হবে এভরি টিউসডে 6 to 6:30 উইথ কমিক বাজ। তাসিন ভাই থাকবে সাথে, হয়তো বা কেউ আমাদের সাথে থাকবে, হু নোজ, ইটস গোইং টু বি আ সারপ্রাইজ। Yes. সো স্টে টিউন গাইজ এন্ড কিপ লিসেনিং টু Colors FM 101.6. Butterfly effect. Butterfly